সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সহ নানা ইস্যুতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নিতে চান বর্তমান সরকারে থাকা এমন কারোরই রাষ্ট্রীয় পদে থাকা উচিত নয়। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এখনো সিদ্ধান্ত হয়নি। অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলদারকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। আর যদি করেন তাহলে কি আপনার এলাকা থেকে যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রস্তাবিত না হয়। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। সিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব আগে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী বলে মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ জুলাই অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা জনগণই বলতে পারবেন। আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা